আমরা কোন জায়গায় লম্ফ জম্ফ হাসি ঠাট্টা করছি। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মানে মানুষের হায়াত থেকে আখিরাতটা কতটুকু দূরে? আমার নবী উত্তর দিলেন, তুমি যেই জায়গায় দাঁড়ায় প্রশ্নটা করছো, তোমার এই দাঁড়ানোর জায়গা থেকে মাত্র 3 হাত মাটি যদি সরায়া দেওয়া হয় আর ওই জায়গাতেই তোমার শোয়া দেওয়া হয়, এখান থেকে তোমার পরকাল শুরু। প্রতিটা মানুষ যে যেখানে বসে আছে, দাঁড়িয়ে আছে, তার ওই জায়গার 3 হাত মাটি সরায়া তাকে শোয়াই দিলে আখিরাত। কয় হাত মাটি সরায়া? আরো জোরে, কয় হাত? 3 হাত মাটি সরায়া যদি তার শোয়া দেওয়া হয়, এই আখিরাত শুরু হয়ে গেছে। এখান থেকে বাড়িটা দূরে, এখান থেকে খেওড়া বাজারটা দূরে, এখান থেকে পুরকুল দরবারটা দূরে। আপনি যেখানেই বলেন, এই মাহফিল থেকে অন্তত বাড়ি ঘর, আপনার এই গ্রামের মহল্লা, এই গ্রামের স্কুল কলেজ বা আশেপাশে গ্রামগুলি দূরে, কিন্তু আখিরাত দূরে না। যদি আপনার এই বসার জায়গা থেকে, দাঁড়ানোর জায়গা থেকে, মানে আস্তে করে এখানের মাটিটা, মানে আপনার যেখানে কদমগুলি লেগে আছে, এই মাটিটা 3 হাত মাটি সরাইয়া দিয়া ওই পায়ের তলের 3 হাত মাটি একটু খুঁড়ে এখানে যে শোয়া দেয়, এই আখিরাত শুরু হয়ে গেছে। আর এই জায়গাটার মধ্যে পয়সা বসে কেমনে হাসি আসে, কি করে সম্ভব? আস্তে করে কবরটায় এই মাটিটা সরে কবরে শোয়াই দিলে এমন কান্না শুরু হবে, বাবা নাই, মা নাই, আপনজন নাই, স্বজন নাই, পরিজন নাই, সাহায্যকারী নাই, কেউ বলতে কেউ নাই। এর নাম হলো আখিরাত। এর নাম কি? আখিরাত। যেখানে সাহায্য করার মতো কোনো আপনজন একমাত্র আমার দয়াল নবী ছাড়া এই ঘাটে আর কোনো বান্ধব নাই। সুতরাং বাবাজিরা, আমি আশ্চর্য হলাম, মাহফিলে বসে আছে এই জায়গায় ওই আখিরাতটারে একটু মাফ পাওয়ার আশায় বসছেন, ওই আখিরাতে একটু নাজাতের আশায় বসছেন। এই জায়গাটার মধ্যে বসেও দুনিয়ার খেয়ালিপনা বলতে পারলাম না। তা আমরা আর কোন জায়গায় ক্ষমা পাওয়ার আশা করলাম? কোন জায়গায় আমরা ক্ষমা পাওয়ার জন্য আমরা আর কোন জায়গায় যাওয়ার আমাদের ব্যবস্থা আছে? যে এমন একটা মাগফিরাতের জায়গায় আইসাও আমরা ক্ষমা নিয়ে যাওয়ার মতো, আমরা আদব কায়দা ক্ষমা নিয়ে যাওয়ার মতো তওবা ইস্তেগফার মাগফিরাতের এই আমলটা আমরা এখান থেকে অর্জন করে নিতে পারলাম না। আমাদের চাইতে কপাল পুরো এই জমিন আর কেউ নাই। আমি আলোচনায় যাই নাই, প্রথমে বলছি ফাতিহা, ইখলাস পরে দুরূদ শরীফ হচ্ছে, কিন্তু পড়ার মতো মনোযোগিতা আমাদের মধ্যে নাই। মনে হয় আমরা হাসি তামাশার মধ্যে আছি। তাইলে এতক্ষণ মাখদুম শাহ আল মাদানী খুব জোরে সোরে আওয়াজ করছেন, আমি শুনলাম। তো এত মনোযোগিতা কিসের মনোযোগিতা? আপনার বোঝা গেল একটা কান সুখ, একটা সুরের সুখই আপনার মধ্যে আছে, কিন্তু আল্লাহর কাছে তওবা ইস্তেগফার, আল্লাহর কাছে মাগফিরাতের এই ভয় আর তাকওয়া আপনার আত্মার ভিতরে নাই, নাই, নাই। থাকলে আত্মার ভিতরে ভয় থাকলে, তাইলে সঙ্গে সঙ্গে আমরা হাসি তামশায় আপনি মশগুল হইতে পারতেন না। আল্লাহ হেদায়েত দেখ। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন, প্রাণ ভরে বলি আমিন। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ যেন এই কবরবাসীরা গিয়া দেখেন, কবর নবীজির হাদিস, ও আমার উম্মতেরা, কবর হলো অনুতাপের সমুদ্র। এমন একটা সমুদ্র যেখানে কাঁদতে 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 মানুষের চোখের পানিতে সমুদ্র হয়ে যায়, কিন্তু 1 সেকেন্ডের জন্য কান্না থামে না। সারা জীবনের আফসোস আর কান্নার ঘর। হায়রে আমি করলাম কি, হায়রে আমি করলাম কি। এই জীবনটা
কেমনে আমি এই জীবনটা রঙ্গ তামাশায় দুনিয়ার খেয়ালিপনায় আমি কেমনে এই জীবনটারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া থেকে এই দুনিয়াবি নাফরমানির মধ্যে আমি জীবনটারে এইভাবে মিশাইয়া দিয়েছি। আজকে আমার জীবনের মধ্যে সারা জীবনের কান্না আর চোখের পানি ছাড়া কিছুই নাই। সারা জীবনটা আমি কোন জায়গায় ধ্বংস করলাম, কোন খেয়ালের মধ্যে আমি জীবনকে ধ্বংস করে দিলাম, কিভাবে আমি দুনিয়া করে এই জীবনকে আমি ধ্বংস করি। আজকে বিরান কবরে খালি হাতে আমি আইসা এই কবরের ঘাটে পৌঁছলাম। আয়সা দেখি দুনিয়াবি জিন্দেগির কিছুই আমার সঙ্গে নাই। দুনিয়াবি জিন্দেগির কিছু নেই, ছেলেও নাই, মেয়েও নাই, স্বজন পরিজন নাই, স্ত্রী নাই, সহায় নাই, সম্পদ নাই, ঘর বাড়ি নাই, আহার আপনজন নাই, টাকা পয়সা নাই, জন নাই, দুনিয়ার রাজত্ব নাই, কিচ্ছু নাই। গিয়া শুধুমাত্র আপনি একদম এক শূন্য হাতরা লইয়া গিয়া কবরের মধ্যে হাজির হইছে। ঠিক না বে ঠিক? আমার বাবা জিয়া, তাইলে একটা ওয়াদা দিয়ে আমরা এখনই দোয়া করতে চাই, যেখানে আমরা জেনে গেলাম, বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে এই দুনিয়ায় কিছুই আমার আপন বলতে, সবাই বলি কিছুই আমার আপন বলতে, কবরের ঘাটে সব থেকে আমার চিরদিনের জন্য সকল আপনজন থেকে আমি ছিন্ন হয়ে শূন্য হাতে রওনা হয়ে যাব। এই কথাটার একটা উপমা রেখে আমি দোয়ার মধ্যে চলে যাচ্ছি, যেহেতু কথাটা আমার ওই দিকেই চলে গেছে। আমার বাপজিরা হযরতে সেকান্দার আলাইহিস সালাম, উনি একজন মুসলিম বাদশা ছিলেন। মনে রাখবেন, পৃথিবীতে 4 জন বাদশা। কয়জন? 4 জন বাদশা। মিনাল কাফি ইলাল কাফ, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা পৃথিবী শাসন করছে। এছাড়া বাকি যত বাদশারা আছে, ওই বাদশারা এক একটা দেশ শাসন করছে। যেমন শেখ হাসিনা বাংলাদেশ একসময় শাসন করে গেছে। এরপরে এখন ইন্টারিম গভর্নমেন্টে এসে এখন শেখ জনাব মোহাম্মদ ইউনূস সাহেব দেশ শাসন করছে। এর আগে আরো অন্যান্য শাসকেরা শাসন করে গেছে। ইন্ডিয়া এখন মোদি সরকার শাসন করছে। এর আগে অন্যান্য তারা শাসন করে গেছেন। আমার বাবাজিরা, এইভাবে মানে এক একটা দেশ এক একজন শাসক। আর কোন ইন্ডিয়া নাই, বাংলাদেশ নাই, ফ্রান্স নাই, ব্রিটেন নাই, আরব নাই, আজম নাই, আমেরিকা নাই, লন্ডন নাই, বাবাজিরা আমার, এইভাবে কোন দেশের বিভাজন নাই। মিনাল কাফি ইলাল কাফ, সূর্য যেই জায়গা থেকে উঠতো আর সূর্য যেখানে ডুবতো, উঠতো যেখান থেকে আর ডুবতো যেখানে গিয়ে। কথার কি বুঝতে পারছেন? এর ভিতরে যা আছে, সারা পৃথিবী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা পৃথিবী শাসন করছে 4 জন। কয়জন? এর মধ্যে মুসলমান বাদশা 2 জন, কাফের বাদশা 2 জন। সবাই মনে রাখি, মুসলমান কয়জন? 2 জন, কাফেরও 2 জন। সারা পৃথিবীতে যারার মধ্যে কোন আমেরিকা নাই, লন্ডন নাই, বাংলাদেশ নাই, ইন্ডিয়া নাই, মানে সারা বিশ্বকেই যারা শাসন করছে। সবাই বলে সারা বিশ্বকেই শাসন করছে। এই 2 জনের মধ্যে মুসলমান 2 বাদশার নাম হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাম একজন, আরেকজন হলো হযরতে বাদশা সেকান্দর আলাইহিস সালাম। সেকান্দর, তাহলে সিকান্দার যাকে বলা হয় জুলকারনাইন কোরআনের ভাষায়। এই হযরতে জুলকারনাইন সিকান্দর আলাইহিস সালাম, আর বাদশা হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আর কাফের 2 বাদশা, একজন বাদশা হলো বাদশা নমরুদ। বাদশা কি? নমরুদ। আরেকজন হলো বখতে নাসার। এই 2 কাফের বাদশা, আর হলো প্রথম যে বললাম 2 মুসলমান বাদশা, সারা পৃথিবীর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শাসন করছে। আমার বাবাজির এর মধ্যে বাদশা জুলকারনাইন সিকান্দার আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করতেছেন। হঠাৎ করে শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, এমন রোগ ওনার মধ্যে দেখা দিয়েছে। সারা পৃথিবীর যত চিকিৎসা বিজ্ঞানী ওনার চিকিৎসার জন্য জেরুজালেম দেশ, ওনার সেই সংসদের মধ্যে চলে গেলেন। ওনার সেই সংসদে গিয়ে, ওনার সেই পবিত্র মহলের মধ্যে গিয়ে
সারা পৃথিবীর মেডিকেল সায়েন্টিস্টরা বিজ্ঞানীরা গিয়ে চিকিৎসা শুরু করলো, কিন্তু তারা দেখলো কোনো অবস্থাতেই তার চিকিৎসায় অবনতি ছাড়া উন্নতি হচ্ছে না। সকল চিকিৎসা বিজ্ঞানীরা ঘোষণা দিল আর মাত্র এতটুকুর সময় আমরা বুঝতে পারি তার মধ্যে বাকি আছে, অর্থাৎ ক্যান্সার রোগে, আলসার রোগে, হার্টের রোগে, বিভিন্ন রোগে তাকে আক্রমণ করে ফেলেছে, আর তার বাঁচার মতো কোনো সুযোগ নাই। চিকিৎসার মধ্যে আমাদের আর কোনো চিকিৎসা করার মতো দ্বিতীয় আর কোনো বিকল্প রাস্তা নাই। তখন চিকিৎসা বিজ্ঞানীরা বলল, বাদশাহ মহাশয়, যা ইচ্ছা আপনি খাইতে পারেন, যা ইচ্ছা আপনি এই দুনিয়ার এই জিন্দেগি থেকে এখন একটু ভোগ করতে পারেন। আমাদের মনে হয় আপনার সামনে আর সময় নাই। হযরতে বাদশাহ সেকান্দর আলাইহিস সালাম বুঝলেন তার শরীরে যে কন্ডিশন হয়ে গেছে, বাঁচার মতো তিনি কোনো আর পথ দেখেন না। এত ব্যথা বেদনা এত বেশি করে তিনি আক্রান্ত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গেই তিনি দায়িত্ব দেওয়ার জন্য উনি প্রধান উজিরকে ডাকলেন, প্রধান উজির তুমি আসো, আজকাল থেকে তুমি আমার দেশ রাজত্ব চালাইবা, আর আমার মনে হচ্ছে অল্প সময়ের মধ্যেই মারা যাব। একটা ওসিয়ত, মৃত্যুর ওসিয়ত তোমার কাছে আমি করে যাই। বাদশা রে, আমার শরীরের অবস্থা ভয়ঙ্কর ভাবে খারাপ হয়ে গেছে, আমি তোমার কাছে ওসিয়ত রাখিয়া যাই, আমি যদি মারা যাই তুমি আমাকে শাহী গোরস্থান, এই জেরুজালেমের শাহী গোরস্থানের মধ্যে দাফন করবা। শাহী গোরস্থানে দাফন করার আগে আমারে নিয়ে তুমি জেরুজালেমের রাজধানী, অর্থাৎ সারা পৃথিবীর রাজধানী জেরুজালেম, এই জেরুজালেমের এই রাজধানীর শাহী যেই মহল আছে, মহল থেকে আমি বাদশা সেকান্দরকে নিয়া যখন তুমি শাহী ঈদগাহের মধ্যে আমার নামাজের জানাজা আদায় করবা, আমার লাশটা নিয়ে শাহী ঈদগাহ থেকে শাহী কবরস্থানে চলে যাবা। যাওয়ার পথে জেরুজালেমের রাজধানীর এই রাস্তার মধ্য দিয়ে আমার রাস্তা নিয়ে যাবা, আর আমি বাদশা সেকান্দরের ওই কফিন বক্সের ভিতরে, কফিনের ভিতরের আমার বাদশার যে লাশটা থাকবে, ওই লাশটা যে কাফনে ঢাকা থাকবে, ওই কাফনের কাপড়টা সরাইয়া আমি বাদশার ডান হাতটা কফিন বক্সের ডান দিকে বের করে রাখবা, বাম হাতটা বাম দিকে বের করে রাখবা, দুটা হাত দুই দিকে সরাইয়া রাখবা। লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে, সারা পৃথিবীর শাসক বাদশা সেকান্দরকে দেখার জন্য, এক নজর শেষ বিদায় দেখার জন্য রাস্তার দুই ধারে দাঁড়ায় থাকবে। ওই মানুষগুলির মাঝখান দিয়ে আমার লাশটা নিয়ে যাবা, আর হাত দুই থেকে ছড়াইয়া রাখবা। আর তোমার কাছে আমার ওসিয়ত হলো, রে বাদশা, ও আমার প্রধান উজির, আমার শাহী গোরস্থানে যখন দাফন করবা, এই দাফন করার সময় আমার ওই কফিন বক্স থেকে নামাইয়া, ওই কফিন বক্স থেকে নামাইয়া যখন দাফনটা করবা, রিক্ত হস্তে হাতগুলি ভিতরে নিবা, আবার কাফনের মুঠিটা বেঁধে আমার ওই কবরের মধ্যে শোয়াইয়া দিবা। হযরতে বাদশা সেকান্দরের ওসিয়ত শুনে, বাদশা সেকান্দরের ওসিয়ত শুনে তার প্রধান উজির বললেন, বাদশা মহাশয়, আপনার কাছে জানতে চাই, আপনি সারা পৃথিবীতে কত মানুষের, কত মাইয়েতের জীবনে ওসিয়ত শুনলাম, এমন ওসিয়ত তো কোনো মানুষের শুনি নাই যে মৃত্যুর পরে কাফনের কাপড় থেকে হাতগুলি বের করে দুই দিকে ছড়াইয়া দেওয়ার জন্য এমন একটা ওসিয়ত শুনলাম। আশ্চর্য হয়ে গেলাম, এটা আবার কেমন ওসিয়ত? এই ওসিয়তটা পালন করলে আপনার জন্য কি হইব? বাদশা বলতেছে, রে শোন, মানুষগুলি যখন আমার লাশটা নিয়ে যাওয়া হবে, সারা পৃথিবীর বাদশার লাশ
নিয়ে যাওয়া হবে মানুষের মাঝখান দিয়ে। এবার যখন দুইটা হাত দুই দিকে ছড়াইয়া রাখবে, মানুষগুলি জিজ্ঞেস করবে তোমার কাছে, ওই লোকজনের কাছে জিজ্ঞেস করবে, রে ভাই বাদশার লাশের এই বাদশার লাশের এই হাতগুলি কাফনের কাপড়ের ভিতর থেকে বের করে কেন কফিন বক্সের ডানে কফিন বক্সের বামে দুই দিকে ছড়াইয়া রাখছো? এমন কীর্তি দেওয়ার দুনিয়াতে কোনো লাশের মধ্যে দেখি নাই। তখন জবাব দিয়ে দিবা, এটা বাদশার ওসিয়ত, তোমাদেরকে বলে গিয়েছেন, আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন তোমাদেরকে জানায়া দেওয়ার জন্য যে এই দেশ সহ সারা বিশ্বের যত মানুষেরা তোমরা এই কথাটা মনে রাখতা যে সারা পৃথিবীর বাদশাহ, সারা পৃথিবীর ধনকুবের বাদশাহ বাদশাহ সেকান্দর আজকে মারা গেছে অল্পক্ষণ আগে। এখন তার নামাজের জানাজা হয়ে গেছে, অল্পক্ষণের মধ্যেই কবরে শোয়া দেওয়া হবে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, দুইটা হাত দুই দিকে ছড়ায়া রাখা হয়েছে বাদশার ওসিয়তের কারণে। তোমরা যখনই প্রশ্ন করে জানতে চাইবা উত্তরটা দিয়ে দেওয়ার জন্য যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যেই বাদশা শাসন করলো, হাতগুলির দিকে একটু তাকায়া থাকতা যে দুনিয়া থেকে সারা পৃথিবী থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্তের এত বড় রাজত্ব থেকে এই বাদশার দুনিয়া থেকে একটা সুতা পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা হয় না। সারা পৃথিবীর বাদশা এই সারা জগৎ থেকে একটা সুতা নিয়ে যাওয়ারও ক্ষমতা হয় নাই। রিক্ত হস্তে খালি হাতে শূন্য হাতে দুনিয়া থেকে বাদশাহ বাদশাহী রাজত্ব সব কিছু ছাইরা একদম মুসাফির হইয়া দুনিয়া থেকে রওনা হয়ে যেতে হয়েছে। এই সারা পৃথিবী যেই বাদশা শাসন করলো, সারা পৃথিবীর শাসকেরও সারা পৃথিবীর বাদশারও এই পৃথিবী থেকে জগৎ থেকে একটা সুতা পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা হয় নাই। সুতরাং বাবাজিরা আমারও আমার বাবাজিরা কি আমরা আস্ফালন করি, আমাদের কি আছে আমিত্ব বরত্বে? সারা পৃথিবী তিনি শাসন করলে এটা সুতা নিয়ে যাওয়ার ক্ষমতাও হয় নাই। কে আমরা বাড়ি ঘরটি নিয়ে যাবো নাকি? সহায় সম্পদ গুলি এই দুনিয়ার রাজত্ব গুলি ক্ষমতা আছে? কিচ্ছু নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। সুতরাং সারা পৃথিবীর বাদশা ওসিয়ত করে গেছে, আমার লাশের থেকে কফিন বক্সের ভিতর থেকে কাফনের কাপড়ের ভিতর থেকে হাতগুলি এইভাবে দুই দিকে ছড়াইয়া রাখবি। মানুষ জিজ্ঞেস করলে আরে এটা কি কীর্তি, এটা কি বুঝলাম না, এইটা কি কইলেই উত্তরটা দিবি। সারা পৃথিবীর বাদশা জানাই গেছে, ওসিয়ত করছে, প্রজারা রে মনে রাখিস, প্রজারা তোমরা মনে রাখো সারা পৃথিবী যে বাদশা শাসন করছে তোমরা, বাদশা দুনিয়াতে এটা সুতা নিয়ে যাওয়ার ক্ষমতা হয় নাই। সুতরাং সাবধান সাবধান সাবধান। এই পৃথিবীর দুকাই পইরা আমার আল্লাহ আর আমার নবীর এই পবিত্র হুকুম, আমার আল্লাহর পবিত্র গোলামি নবীর ইত্তেবা সাইরো না। আমরা কি রাজি আছি? সবাই রাজি আছি? তাইলে আজকে আমরা ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? বলেন, ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? সবাই ফজরের নামাজ পড়তে চাই। আগামীকালের যোহর, মাগরিব, আসর, এশা সবাই রাজি আছি না? সবাই রাজি আছি? তাইলে আমার ওয়াজ সাকসেস যদি আমরা পালন করি, যদি আমরা পালন করি। তাইলে বাবাজিরা আমার এখান থেকে আমরা বাড়িতে একটা মেসেজ বলবো আমাদের মা মেয়েদেরকে, আর যেন তারা কোনোদিন পর্দা না ছাড়ে। আমরা সবাই সবার করে কথা জানাইতে চাই কি চাই না? সবাই রাজি আছি? আমরা নিজেদের চক্ষুকে নিম্নগামী করব, আর মা মেয়ে লোকরা যেন পর্দা করেন আমরা ওসিয়ত করব, চাই কি চাই না? শুদ্ধ মনে খাওয়ার মধ্যে নাই নাকি? কি সুদ আছে খাওয়া? না না, সুদ তো খাওয়া জানারই কথা না। আদর্শ গ্রাম কতটা স্কুল, আরে বাবা এতগুলি স্কুল, জ্ঞান বিজ্ঞানে পুরা আদর্শময় গ্রাম খাওয়া। এত স্কুল, এত বিদ্যা, এত শিক্ষা, এত শিক্ষার ভিতরে কুশিক্ষা তো থাকতেই পারে না। কি বলেন? এত শিক্ষার ভিতরে কোন কুশিক্ষা থাকতে পারে? এই জন্য এতগুলি স্কুল, প্রাইমারি স্কুল, এবার হাই স্কুলও, বাবা হাই স্কুল মানে উচ্চ বিদ্যার ঘর। বাবাজিরা আমার, প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যার ঘর, আর হাই স্কুল মানে উচ্চ বিদ্যার ঘর। ঠিক না বেঠিক? বেশি শিক্ষা যেখানে আছে, এখানে তো কুশিক্ষা থাকতেই
পারে না। তাইলে এখানে কি কোনো কোনো এই সুদ ঘুষ এগুলো থাকার কথা? কিন্তু আছে না নাই? ওমা এত স্কুল কইরা লাভ হইল কিতা? এত হাই স্কুল প্রাইভেট স্কুল কি লাভ হইল? হ্যাঁ, হায় 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 বাবাজিরা আমার, এই কিতাবের মধ্যে আসছে ছোট্ট একটা কথা মনে রাখেন। আমার নবীজি ফরমান, একদল বান্দা নাকি আল্লাহর কাছে কইবে, আল্লাহ আল্লাহ কবে ফেরেশতারা আযাবকারী ফেরেশতারা ডাক দিবে, তার হাত করা লাগা পা বেরি লাগা একটা আসার দিয়া জাহান্নামে ফালা। এই কথা শুনেই ওই ব্যক্তি বলবে আল্লাহ অপরাধ, ব্যক্তি বলবে আল্লাহ অপরাধটা কি? আল্লাহ আমি তো নামাজ পড়ছি, মসজিদে গেছি, আমি রোজাও করছি, আল্লাহ আমি হজও করছি, হ্যাঁ ইন্নী সাল্লাইতু, আল্লাহ আমি নামাজ পড়ছি, আমি তোমার ইবাদত করছি আল্লাহ, এবং আমি তো হজ আদায় করছি, সব করছি আল্লাহ, তাইলে আমার জাহান্নামী বানাইলা? আল্লাহ কবে তোর এত আমল? কহ আল্লাহ আমার আমলের তো এত আমলে আমার আল্লাহ, তাই নাকি? আল্লাহ বলে পিছনে ফিরো, তো পিছনে ফিরবে, গিয়ে দেবে কতগুলি ছাই, কতগুলি কি ছাই পরে আছে আল্লাহর কাছে। আল্লাহ কইলে পিছনে ফিরে কি দেখছো? কতগুলি ছাই দেখছি। কি দেখছে? ছাই। আল্লাহ আমি দেখে আসছি কতগুলি ছাই না আছে, আর কিচ্ছু নাই। আমার আল্লাহ এইগুলি তোমার আমল। আল্লাহ আমি না আমল করছি, ছাই কি রে? হাই যে তোমার আমল। আরে ভাই ইয়াহরিকুল আমল কামা ইয়াহরিকুন নারুল হাতাব, বান্দারে আগুন যেইভাবে লাকড়িরে জ্বালায়া দেয়, সুদ সেইভাবে বান্দার সকল আমল গুলিরে জ্বালায়া দেয়। মৃত্যুর পরে দেখবে সকল আমল ছাই ছাড়া আর কিছুই না। সুদ সব আমল রে জ্বালায়া কিয়ামতে গিয়া দেখবে, কবরে গিয়া দেখবে ছাই বানায় রাখছে, আমল বলতে কিছুই নাই। সুতরাং সাবধান, সুদ যাদের মধ্যে আছে এখন থেকে চিরদিনের জন্য সুদকে রাখবো না, তালাক দিব। আরে তালাক দিতে চাই কি চাই না? আরে সবাই বলি চাই কি চাই না? সুদ খাইলে ৭৩টা গুনাহ হয়, ১ টাকার সুদে সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে ৭০ বার জিনা করা। কয়বার? এটা হলো ছোট গুনাহ। আর ছোট যদি অবস্থা হয়, বড়টার অবস্থা কি হইব কি? হায় হায় বাবাজিরা আমার, তাইলে সুদ আমরা পুরা খেওড়া থেকে সবাইকে বুঝায়া শোনায়া ঘরে 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 চেষ্টা করে যাদের মধ্যে আছে সবার মধ্য থেকে আমরা সবাইকেই বুঝায়া, রাগ কইরা না, লাঠি পিঠা কইরা না, সমাজের মধ্যে অত্যাচার জুলুম কইরা না, মানে বুঝায়া শোনায়া আমরা সবার থেকে সুদ ছাড়াইতে চাই কি চাই না? নিজেরাও ছাড়তে সবার থেকে ছাড়াইতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এটা চেষ্টা করতে হবে। নবীজি বলছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহাল প্রতিবেশী তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। নাইলে এই প্রতিবেশীর জন্য চেষ্টা না করলে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা প্রতিবেশীর জন্য তোমার জররা জররা করে জবাব দিতে হইবে। তাদের গুনাহ লইয়া তোমারও কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াইতে হইবে। বাঁচার কোনো ক্ষমতা নাই। নিজেও বাঁচতে হবে, গ্রামবাসীরও বাঁচাইতে হবে। এটা আমরা চাই কি চাই না? যুবকেরা এই দায়িত্বটা আমরা খাওড়ার তুলা গাছের মাহফিল থেকে আবার নিতে চাই। সবাই কি রাজি আছি? আগামীকাল থেকে যে যে মহল্লায়, ওই মহল্লায় আমরা বুঝাবো যার মধ্যে সুদ আছে। আমরা কিন্তু কম বেশি জানি কারা সুদ খায়। একটা মহল্লাতে আপনি আছেন, এই মহল্লার কারা সুদ খায় আমরা কম বেশি একটু একটু কইলো জানি কি জানি না? আরে সবাই বলেন জানি কি জানি না? তাইলে আমরা তাদের একটু বুঝাইতে চাই কি চাই না? যে সকল সন্তান মা বাবার সঙ্গে নাফরমানি করে, হায় হায় সব আমল ফিরে চাই, এইটাও দেখবে কোনো আমল নেই। রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু কবরে গেতে কিচ্ছু। এই মা বাবার সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়, এরা যারা করে তাদেরকে বুঝাইতে চাই কি চাই না? ফিরাইতেও চাই কি চাই না? আমরা তাদেরকে ভালো কথা না শুনলে ভয়কট করব। আমরা তথাপিও খাওড়ার উচ্চ বিদ্যার সমাজের মধ্যে আমরা সুশিক্ষা, এই প্রত্যেকটা ঘরে ঘরে আমরা সুশিক্ষার বীজ এখন থেকে বপন করতে চাই। কুশিক্ষা অশিক্ষা আর খাওড়ার মধ্যে আমরা রাখতে চাই
সবাই বলেন ঠিক না বে ঠিক? আমার বাবা জিরা, এখনো যাদের মধ্যে নামাজের কাজা আছে, মিথ্যা আছে, গীবত আছে, পরনিন্দা আছে, জিনা আছে, বেপরদা আছে, বেহায়ামি আছে, গীবত আছে, মানুষের উপর অত্যাচার আছে, জুলুম আছে, এগুলো ছেড়ে দিতে চাই। আল্লাহ আমাদের সকলকে নবী ও আল্লাহর তরিকায় চলার তৌফিক দান করুন। সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। বাবাজিরা, আল্লাহ যেন প্রত্যেকটা নসিহা কবুল করে, এ অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমি। মোহাব্বতে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বাবাজিরা, মায়েরা, পর্দার আড়ালে যে যেখানে আছে আর এখানে উপস্থিত যারা আছে, যে যেখানে আছেন ওইখান থেকে দোয়ায় শরীক হয়ে যা। এখনই দোয়া হচ্ছে। অনেকের বাবা নাই, মা নাই, আপনজন নাই, ভাই বারাদর, অসংখ্য আপনজন কবর দেশে। সকলে খাস করে আজকে তওবা লয়ে আল্লাহর কাছে বিনয়ে কাঁদেন, আল্লাহ যেন তাদের কবরগুলির এই মুহূর্তে আমার দয়াল নবীর নূর দিয়া কিয়ামত পর্যন্ত উনিরে গুলজার বানায় দেন। সকলকে জীবনের গুনাহ মাফ করে দেন, কবরগুলি নাজাতের বাগান বানায় দেন। আমরা যারা হাজির, জীবনের গুনাহ ক্ষমা করে দেন। আজকের মাহফিল সর্ব মাগফিরাতের মাহফিল বানায় দেন। এত সুন্দর করে মাহফিল যারা সাজাইছে, দেশে বিদেশ থেকে সহযোগিতা করেছে, কোটি কোটি রহমত দিয়ে আল্লাহ তার জীবনগুলিরে সাজায় দেন। উন্নতি, তারাক্কি, রিজিক, দৌলত দিয়ে জীবন ভরপুর করে দেন। যে যেখানে আছেন মহব্বতে দোয়ায় শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله. মেহেরবান মালিক, দরবারে বড় আশা লয়া হাত গুলি বিছায়া ভিক্ষা চাই। আজকের মুনাজাতে আমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ কইরা দাও আল্লাহ। গুনাহ রাইখা মরণ দিও না আল্লাহ। গুনাহগার বলিয়া ডাক দিও
আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ আমরার সিনা সাফ হইছে আমরার সিনা সাফ হইছে যত গুনাহ করছি মাবুদ জীবনে যত গুনাহ করছি মাবুদ সংসারে মাফ কইরা দাও দয়াল নবীর কাছে মাফ কইরা দাও দয়াল নবীর খাতির সকলে বলেন আল্লাহ 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 কে জানে হাত বিছায় রাখছে সেও জানে না রে তুলা গাছের মোর আজকারে ভাবি তার জীবনে আখিরি মাফি আগামী বছর এমন একটা মাহফিল আসতে আসতে সে আর দুনিয়ায় থাকবে না বিরানে কোমরে গড়ায়া গড়ায়া কাঁদবে আল্লাহ আজকাল মাহফিল বুকে লয়া ভিক্ষা চাই তামাম জীবনের যত গুনাহ আল্লাহ এই গভীর রজনীতে আমাদের এই হাতগুলি মদিনার রহমতের মধ্যে মিশাইয়া এই মাহফিলে আমরা রে মাফ কইরা দাও আল্লাহ সকলে বলেন আল্লাহ আল্লাহ কোন সন্তান জানি মাহফিলে বসা আল্লাহ হতভাগ্য সন্তান কার জানি দুঃখিনী মা নাই কার জানি দরদি বাবাই নাই সে জানে না রে তার দুঃখিনী মা দরদি বাবা এই কোন কোনে ঠান্ডায় বিরান কোমর থেকে হাত গুলি বিছায়া কামড়ে মা মা গো মা বাবা
ইয়া আল্লাহ 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 এই কঠিন শীতের মধ্যে সন্তানেরা লেপ কাঁথা কম্বল চাদর গায়ে দিয়ে আরাম করে বিশ্রাম নেয়, যেই নিজে না খায়া সন্তান রে খাওয়াইতো, ওই মায়ের কবরে একটা কম্বল আছে মা কেমনে দোয়া করলে তোমার কবরটা শান্তির বাগান বানাইব গো মা। আল্লাহ বাবা বাবা কেমনে দোয়া করলে আমার আল্লাহ তোমার কবরটা রে আমার নবীর রহমতের বাগান বানাইব। আল্লাহ এই দোয়াগুলি তোমার কাছে যায়নি আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ দুঃখিনী মা, দরদি বাবা, আল্লাহ যাদের বাবা দুঃখ, আল্লাহ বাবা দরদি মা দুঃখিনী যে যেখানে কবর দেশে শুয়ে কাঁদে আল্লাহ, কোন করে ঠান্ডায় থর থর করে কাঁপে আল্লাহ, ভিক্ষা চাই আল্লাহ। এই কবর গুলি তুমি এই মুহূর্তে তোমার জান্নাতের বালা খানা বানায় দাও, সকলে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেসা করে বাহালাউলা আল্লাহ আল্লাহ ভক্তবৃন্দ মরিদ মুত্তাকিন ছাত্র শিক্ষকগণ খাওয়ারা গ্রামবাসীরা এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাতের কবরে 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 আজকের এই মাহফিল এই মুনাজাত রুহানি থেকে আমদ পর্যন্ত হাদিয়া কইরা আল্লাহ আমার বাবাজি ফয়সালের নানি যান আল্লাহ তার নানি যান এমন একটা মাহফিলের দিনে বিগত আল্লাহ বিগত মাহফিলে আল্লাহ বিরান কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আল্লাহ তার নানি জানের রোহানিতে মুনাজাত আজকের এই মাহফিল সকল আমল তালিম তাওবা তাসবিহ গুলির হাদিয়া করে দেন আল্লাহ আল্লাহ সকল ভক্তবৃন্দদের কবরে পৌঁছায় দেন এই মহল্লাবাসী পরশিরার কবরে পৌঁছায় দেন আল্লাহ সকলের কবর গুলি আটটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার শিফাটার কথা মনে পড়ে আল্লাহ পুরকুল দরবারটারে জীবন দিয়ে ভালোবাসতো এই মাহফিলের কিনারে সৌদি আরব থেকে লাশ হয়ে আইসা আল্লাহ এই মাহফিলের মাটি বুকে লয়া কান্দে আল্লাহ তার আব্বার কবরে মুনাজাত পৌঁছায় আল্লাহ আল্লাহ তার কবরে কবরে কিয়ামত পর্যন্ত মুনাজাত হাদিয়া কইরা দে আল্লাহ আল্লাহ তোলা গাছের মোড়ে আরো যত কবরবাসীরা আল্লাহ চতুর্দিকে যে যেখানে কবর দেশে আল্লাহ 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 সামনে একটা মাদ্রাসার পাশে আল্লাহ উত্তর দিকে আল্লাহ মাদ্রাসার পাশে যত কবরস্থানে কবরবাসীরা শুয়ে রয়েছে আল্লাহ খাওড়া গ্রামের আনাচে কানাচে আল্লাহ 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 এলাকাবাসী তামাম বিশ্বে মুসলিম মিল্লাত যে যেখানে কবর দেশে সকলের কবরে আজকে খাওয়ার মুনাজাতটা তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ মাগফিরাতের হাদিয়া বানায়া তাদের রুহানিতে পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ আমরা হাতগুলি নামাইবার আগে আল্লাহ সকলের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও
সকলে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ সকলকে অনন্ত জান্নাতের অধিবাসী বানায় দাও আল্লাহ, সকলকে অনন্ত জান্নাতের অধিবাসী বানায় দাও আল্লাহ। কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহ মুনাত আমরার দয়াল নবীজির পাক রূহে পৌঁছায় দেন। আমার নবীর আহলে বায়াত সুওয়াজ মুতাহহারাত খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া کرام আম্বিয়া کرام নবী রাসূল সিদ্দিক সুহাদা কাজ করে সতরা শরীফে খারেরা সোনাকান্দা পুরকুল দরবারে তামাম বাংলায় বিশ্বের জমিনে আপনার সকল ওলিদের পাক রূহে পৌঁছায় দেন। সকলের খাস দাওয়াত যদি আমাদের মুর্দা কলব জিন্দা করে দেন আল্লাহ, হেদায়েতের নূরে আমরারে গুলজার করে দেন আল্লাহ। আল্লাহ কে কি চায় কার কি দরকার সকলের হাজত গুলি পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ আমি জানি এখানে এমন অভাবগ্রস্ত ঋণগ্রস্ত মানুষ হাত বিছায়া রাখছে আল্লাহ, ঋণ দেওয়ারও ক্ষমতা নাই, সামনে একবেলা খাবে ওই ব্যবস্থাও নাই আল্লাহ আল্লাহ। এই মানুষগুলির সামনে না জানি দিনগুলি কত কঠিন আল্লাহ। ভিক্ষা চাই আল্লাহ, যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেন, মুসিবতে যারা উদ্ধার করে দেন, ঋণ হালাতে যারা আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক করে দেন, বেমার হালাতে যারা সকলের বেমার শেফা করে দেন, হায়াতে তাইয়্যিবার সঙ্গে হায়াত দারাজ করে দেন। আমার যত মা মেয়ে করে আছে যেখান থেকে হাত বিছায়া রাখছে আবেদা সালেহা তাইয়্যিবা তোহারের দরজা নসিব করে দেন। জমানের তাপসী যুগের রাবিয়া বসরি বানায় দেন, আমল নামা মা ফাতিমার নূর দিয়ে গুলজার করে দেন আল্লাহ। আমার যত বাবাজিরা যুবকেরা ছেলেরা আল্লাহ আল্লাহ আল্লাহ, শিশু কিশোর আবাল বিদ্যা বই তারা যে যেখান থেকে হাত বিছায়া রাখছে আল্লাহ, ইন্তেজামিয়া কমিটিরা যে যেখান থেকে শরীক হয়ে আছে আল্লাহ, সকলের বেলায়েতের ওলি বানায়া দাও। সকলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা এত সুন্দর করে মাহফিল সাজাইলো আল্লাহ, বিভিন্ন ভাবে দেশ বিদেশ থেকে আর্থিক কায়িক ভাবে এই মাহফিলকে সহযোগিতা করেছে, কোটি কোটি গুণ রহমত দিয়া তাদের জীবন সাজায় দিয়ে জীবনে কোনোদিন অভাবের কষ্ট দিয়েন না আল্লাহ। পরম উন্নতি তারাকে সমৃদ্ধি রিজিক দৌলত দিয়া আল্লাহ তাদের সকলের তকদির জীবনকে ভরপুর করে দেন আল্লাহ। জীবনে কোনোদিন অভাবের কষ্ট দিও না আল্লাহ। অনেক ছেলেরা মেয়েরা পরীক্ষার্থী আল্লাহ, অনেক পরীক্ষা দিতে আছে, দাখিল ম্যাট্রিক আর ইন্টারমিডিয়েট আর অন্যান্য পরীক্ষা আল্লাহ, তাদেরকে জাহান জাকত বাড়ায়া দেন আল্লাহ। সতরার কুতুবের মতো এদেরকে বিদ্যা আল্লাহ, জ্ঞান বিদ্যা বুদ্ধি নসিব করে দেন, এদেরকে এই জমানার ওলি বানায়া দেন আল্লাহ। আল্লাহ সন্তানগুলির যুগ জমানায় আল্লাহ গোটা বিশ্বের আলোকিত মানুষ বানায় দিয়েন আল্লাহ। পরীক্ষা আলা দরজার কামিয়াবি দান করে দিয়েন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, এর খাতিরে গোটা মুসলিমিন মুসলিমাতকে সকলকে মাফ করে দিয়েন আল্লাহ। ইন্তেজামিয়া কমিটি সকলকে ক্ষমা করে দিয়েন আল্লাহ। বেলায়েতের দফতরে নাম মঞ্জুর করে আপনার ওলিউল্লাহ বানায়া দিয়েন আল্লাহ। বাবারা মায়েরা আশিকিনে জাকিরিনেরা সকলকে আপনার হাতে সফরদ করলাম, আমরা সফরদ হইলাম, জামিন হয়ে জানো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম বারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।